আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরফান ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, ওই ভাইকে আরেকবার নক দিয়ে নিলে তারপরে পরে দেখা যাবে ইনশাআল্লাহ। ওই ভাইয়ের ইয়ে তো নাই, আমার আইডি তো আমার কাছে নাই। আমি রোল নাম্বার শুধু জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইনশাল্লাহ আব্দুল কুদ্দুস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা সালামের জবাবটা সুন্দর হয়নি? ওয়ালাইকুম কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো হয়নি? ওয়া অনেকের আলাইকুম হয়নি, জি। এরকম না? হ্যাঁ, অনেকেরই হয়নি, কয়েকজন হয়েছে। তো ওয়া আলাইকুম, রাইট? ওয়া আলাই এরকম না, ওয়া আ আইন দিয়ে ওয়া আলাই। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة الله ওয়া আসসালাম وبركاته. আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, কুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম وبركاته. আসসালাম ওয়া ওটা আচ্ছা, আজকে কিন্তু মাশাআল্লাহ। ওয়া আপনি হোস্ট নাই। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটু অপেক্ষা করুন আপনাদের। একশো 176 ভাই। শুধু 76 ভাই, আপনি ইনবক্স একটু দেখেন তো। শুধু 076। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা তার কালাম শেখার জন্য দর্সে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা গত দর্স পর্যন্ত কোরআন শেখার জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে যে কাওয়ায়েদগুলো শিখতেছিলাম, তো আমরা জেনেছিলাম 4 লাইন কাওয়ায়েদ পড়ব, তার মাঝে দ্বিতীয় লাইন আমাদের চলতেছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় লাইনের নাম দেওয়া হয়েছে মাদের লাইন। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। টান 2 প্রকার, কম টান, বেশি টান। তো মাদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ হলে মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাহি বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকেও মধ্যে তবাহি বলে। তো মধ্যে তবাহি এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। আবার বলছি, মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। মাদ্দে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে হচ্ছে কম টান। হরফের উপর ঢেউ ফেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ বেশি টান। লাস্ট আরেকবার, এরপর থেকে শুনবো কিন্তু আপনাদের থেকে। সবাই খুব মনোযোগী হয়ে। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে
ডান দিকের হরকতের উচ্চারণ একালিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারা উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই একালিফ, আর একালিফ মানে কম টান। হরফের উপর ঠেকানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। এই তো ছিল আমাদের মুখস্থ করার লাইন। আপনাদেরকেও একটু সময় দেওয়া হবে আর একটু পড়ার জন্য, তারপর একে একে শোনাতে শুরু করবেন ইনশাল্লাহ। যারা যারা কথা বলবেন তারা হাত তুলে ভালো হয়। 335, রোল নাম্বার 300। জি, 1-2 জন হাত তুলেন যারা কথা বলবেন। আচ্ছা, আসেন তো একটু আমার সাথে তো পড়তে থাকেন, বলেন। মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, টান 2 প্রকার, কম টান বেশি টান। কম টান বেশি টান। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। একজন আর 2 জন আসেন, আরো 1 থেকে 2 জন আসেন, তাড়াতাড়ি আসেন। জি ভাইদের আর 1-2 জন হাত তুলেন, অন করে দেওয়া হবে, আপনারা পড়বেন সাথে। 202 নাম্বার রুল, 802। জি বলেন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, জেরের বাম জেরের পাশে বাম পাশে জজমলা মাদের ইয়া হরফ, মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। পেশের বাম পেশের পাশে বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। হ্যাঁ, আবার জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ও মাদের হরফ। চালিয়ে যান 5 বার। জবরের বাম পাশে জবরের বাম খালি পাশে আলিফ খালি মাদের আলিফ হরফ, জেরের বাম পাশে হরফ, জজমলা জের ইয়া বাম মাদের হরফ, পাশে পেশের বাম জজমলা পাশে ইয়া মাদের হরফ, মাদের হরফ। পেশের বাম পাশে জবরের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম জবরের পাশে বাম খালি পাশে আলিফ খালি মাদের হরফ, আলিফ জেরের মাদের বাম পাশে হরফ, জের জজমলা বাম ইয়া পাশে মাদের হরফ, জজমলা পেশের ইয়া বাম পাশে মাদের জজমলা ওয়াও হরফ, মাদের হরফ, পেশের পেশের বাম বাম পাশে পাশে খালি আলিফ জজমলা মাদের ওয়াও হরফ, জেরের মাদের বাম পাশে হরফ। জজমলা ইয়া মাদের হরফ, জবরের পেশের বাম বাম পাশে পাশে খালি জজমলা ওয়াও আলিফ মাদের মাদের হরফ। হরফ, জেরের বাম জবরের পাশে বাম পাশে জজমলা খালি ইয়া আলিফ মাদের মাদের হরফ, হরফ, জেরের বাম পাশে পেশের বাম জজমলা ইয়া পাশে মাদের জজমলা হরফ, পেশের ওয়াও বাম পাশে মাদের হরফ। জজমলা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। আচ্ছা, থেমে যান। জবরের বাম পাশে মাদের খালি হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মাদের হরফ হইলে ডান মাদের দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে মাদের হয়, ইহাকে হরফ মধ্যে তবাই বলে। হইলে জি, চালিয়ে যান। মাদের হরফ মাদের হইলে হরফ হইলে ডান দিকের উচ্চারণ হরকতের একালিফ উচ্চারণ। ডান হয়, দিকের ইয়াকে হরকতের সঙ্গে মধ্যে এক আলিফ তবাই টানিয়া বলে। পড়িতে হয়, ইয়াকে মাঝে মাদের তবে হরফ বলে। হইলে মাদের ডান হরফ হইলে ডান দিকের দিকের হরকতের উচ্চারণ সঙ্গে এক একালিফ আলিফ টানিয়া টানিয়া পড়িতে পড়িতে হয়, হয়, ইয়াকে ইয়াকে মাঝে মধ্যে তবে তবাই বলে। বলে। মাদের হরফ মাদের হইলে হরফ ডান হইলে ডান দিকের দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া টানিয়া পড়িতে পড়িতে হয়, হয়, ইয়াকে মাঝে ইয়াকে তবে বলে। তবাই বলে। মাদের হরফ হইলে ডান দিকের মাদের হরফ হরকতের হইলে সঙ্গে এক আলিফ ডান টানিয়া দিকের পড়িতে হয়, হরকতের ইয়াকে মাঝে উচ্চারণ তবে বলে। একালিফ ডান টানিয়া দিকে পড়িতে হয়, ইয়াকে মাদের হরফ মধ্যে হইলে তবাই ডান দিকের বলে। হরকতের সঙ্গে এক আলিফ মাদের টানিয়া হরফ পড়িতে হয়, হইলে ইয়াকে ডান মাঝে তবে দিকের বলে। হরকতের উচ্চারণ ডান দিকে একালিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদের মধ্যে হরফ হইলে তবাই ডান বলে। দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবেই বলে। আচ্ছা, এখন পুরোটা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। জি, জবরের বাম জবরের পাশে বাম খালি আলিফ পাশে মাদের খালি হরফ, আলিফ জেরের বাম মাদের পাশে হরফ, জজমলা ইয়া জেরের মাদের বাম হরফ, পাশে পেশের বাম পাশে জজমলা ইয়া জজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফ, পেশের বাম পাশে মাদের জজমলা হরফ ওয়াও মাদের হইলে হরফ। ডান দিকের হরকতের হরফ সঙ্গে এক হইলে আলিফ উহা টানিয়া ডান পড়িতে দিকের হয়, হরকতের ইয়াকে মাঝে উচ্চারণ তবেই একালিফ বলে। টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আর কয়েকবার বলেন, আর তো কয়েকবার বলেন যেন পাকা হয়, জবরের বাম পাশে বাদ খালি না জবরের আলিফ বাদ। বাম মাদের পাশে হরফ, খালি জেরের আলিফ বাম পাশে মাদের হরফ, জজমলা ইয়া মাদের জেরের হরফ, বাম পাশে পেশের বাম এরপর পাশে জজমলা পরীক্ষা ইয়া জজমলা নেওয়া হবে। ওয়াও মাদের মাদের হরফ, হরফ, হইলে পেশের ডান বাম দিকের পাশে হরকতের সঙ্গে এক জজমলা আলিফ ওয়াও টানিয়া মাদের পড়িতে হয়, হরফ, ইয়াকে মাদের মাঝে হরফ তবেই বলে। হইলে উহা জবরের বাম ডান পাশে খালি দিকের আলিফ মাদের হরকতের হরফ, জেরের উচ্চারণ বাম পাশে জজমলা ইয়া মাদের একালিফ হরফ, টানিয়া পেশের বাম পড়িতে পাশে হয়, জজমলা ওয়াও ইহাকে মাদের হরফ, মধ্যে মাদের হরফ তবাই হইলে বলে। জবরের ডান বাম দিকের পাশে হরকতের খালি সঙ্গে আলিফ এক আলিফ মাদের টানিয়া হরফ, পড়িতে জেরের হয়, বাম ইয়াকে পাশে মাঝে জজমলা তবেই ইয়া বলে। মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হইলে উহা ডান দিকের হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আচ্ছা, ঠিক আছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা খারাজ পেশ জবর হইলে খারাজের এক আলিফ উল্টা টানিয়া পেশ পড়তে হয়, হইলে মধ্যে তবাই ইয়াকে বলে। জি, এক চালিয়ে আলিফ যান। টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। খারা খারাজ জবর জবর খারা জবর খারাজের খারা খারাজের উল্টা জবর উল্টা পেশ পেশ হইলে হইলে এক খারা আলিফ এক টানিয়া আলিফ পড়তে হয়, টানিয়া ইহাকেও পড়িতে হয়, মধ্যে ইয়াকে তবাই মাঝে বলে। তবে বলে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাঝে তবে বলে। পরিত হয়, ইয়াকেও মধ্যে তবাই বলে। এখন দুইটা একসাথে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়তে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে।
খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে, এই পুরোটা একসাথে। জবরের বাম পাশে জবরের খালি বাম আলিফ পাশে মাদের খালি হরফ আলিফ জেরের বাম পাশে মাদের জজম হরফ ইয়া জেরের মাদের বাম হরফ পাশে পেশের বাম পাশে জজম জজম পেশের মাদের বাম হরফ পাশে মাদের হরফ জজম হলে ডান দিকে হরফ মাদের সঙ্গে এক হরফ আলিফ টানিয়া পড়ে তো ইয়া মাদের ডান তবাই দিকে বলে খারা হরফ জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়ে তো খারাজের ইয়াকে উল্টা পেশ মাদের হইলে তবাই বলে। এক আলিফ নিয়ে পড়িত হয়, ইয়াকেও মধ্যে তবাই বলে। আচ্ছা, জবরের বাম পাশে খালি মধ্যে তবাই এক আলিফ, জি এক আলিফ মানেই বেশি মাদের কম তবাই টান। মধ্যে তবাই হচ্ছে এক আলিফ, মাদের আর তবাই এক আলিফ মানে কম টান। এক আলিফ মানে কম টান। হ্যাঁ, আবার সবাই বলেন মধ্যে তবাই এক আলিফ মানে কম টান। মধ্যে তবাই মাদের তবাই মানে এক আলিফ মানে কম টান। মাদের মধ্যে তবাই তবাই এক আলিফ মানে কম টান। মাদের তবাই মানে এক আলিফ মানে কম টান। মাদের তবাই এক আলিফ মানে কম টান। কম টান। হুম। জি। এখন বেশি টান, হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ, বেশি টান পড়েন কয়বার? হরফের উপর হরফের ঢেউ উপর খেলানো ঢেউ খেলানো চিহ্ন চিহ্ন 3 3 আলিফ, আলিফ, তরবারি চিহ্ন তরবারি 4 চিহ্ন আলিফ, 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ হরফের বেশি উপর টান। ঢেউ হরফের খেলানো উপর ঢেউ চিহ্ন খেলানো 3 চিহ্ন আলিফ, 3 আলিফ, তরবারি চিহ্ন তরবারি 4 চিহ্ন আলিফ 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ, হরফের ঢেউ উপর ঢেউ খেলানো খেলানো চিহ্ন চিহ্ন 3 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ, হরফের উপর তরবারি ঢেউ চিহ্ন খেলানো 4 চিহ্ন আলিফ, 3 3 আলিফ আলিফ এবং 4 আলিফ তরবারি বেশি চিহ্ন 4 টান। আলিফ। জি, হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 4 আলিফ 4 আলিফ, আলিফ মানে 4 বেশি আলিফ টান। এখন পুরোটা 3 একসাথে, আলিফ জবরের বাম পাশে বেশি খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজম ও মাদের হরফ হইলে ডান দিকের হরফ তোর উচ্চারণ এক আলিফ টানিয়া পড়তে একে মধ্যে তবাই বলে। খারা জবর খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে ইহাকেও মধ্যে তবাই বলে, মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ 3 আলিফ 4 আলিফ, বেশি টান। জি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম তরবারি ইয়া চিহ্ন মাদের 4 হরফ, আলিফ, পেশের বাম পাশে মাদের জজম হরফ, জেরের বাম পাশে জজম মাদের হরফ হলে ডান দিকের হরফ পেশের বাম সঙ্গে এক পাশে আলিফ জজম টানিয়া পড়ে তো মাদের হরফ, ইয়াকে মাদের তবাই বলে। খারাজ বল ডান দিকের খারাজের হরফ উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়ে তো ইয়াকে মাদের তবাই বলে। মাদের তবাই এক আলিফ মানে কম টান। মধ্যে তবাই বলে। হরফের উপর তরবারি হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি হরফের চিহ্ন উপর 4 ঢেউ আলিফ, 3 খেলানো আলিফ চিহ্ন 4 আলিফ বেশি 3 টান। আলিফ এবং তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ হচ্ছে বেশি টান। আচ্ছা, আরো দুই একবার পড়বেন, এরপর দেখা যাবে একদমই কি বলতে পারেন। চালিয়ে যান। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়াও মাদের হরফ, পেশের বাম পাশে জেরের বাম পাশে জজম ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়াও মাদের হরফ হলে ডান দিকের হরফের সঙ্গে এক আলিফ টানিয়া পড়ে তো ইয়াকে মধ্যে তবাই বলে। খারাজ বল খারাজের উল্টা পেশ হলে ডান দিকের হরফে খারাজ বল খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়ে তো ইয়াকে মধ্যে তবাই বলে। মাদের তবাই এক আলিফ মানে বেশি কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি হরফের উপর টান। ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 4 আলিফ 3 আলিফ 4 আলিফ বেশি টান। আচ্ছা, এখন পারা যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একত্রে মধ্যে তবাই পারা যাবে, কিন্তু ওই যে ওইটা 3 কোনটা? আলিফ 4 আলিফ হ্যাঁ, তো সহজ, এই তো হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ, বেশি টান, শেষ। আচ্ছা আচ্ছা। প্রয়োগ তো আমরা সহজে শিখবো, ওটা ব্যাপার না। এই লাইনটা মুখস্থ বলতে হবে। জি ওস্তাদ জি। জি ওস্তাদ, বলতে পারবেন ইনশাআল্লাহ। জি, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ইয়া, পেশের বাম পাশে জজম বা মাদের হরফ হইলে উহার ডান দিকের হরকত উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িত হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়িত হয়, ইয়াকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই কম টান। আর জবরের বাম পাশে তারপর হুম, হচ্ছে উল্টা পেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার বলেন, আর সুযোগ একদম। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ হইলে উহার ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িত হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একদমই হয় না। আচ্ছা আচ্ছা, যে আর কে আছেন, পিকে পাবেন, আস্তে হাত আস্তে তোলেন। ওস্তাদ জি আমি বলি। আচ্ছা, জি বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ও মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়ে হয় ইয়াক মাঝে। তবে এবার খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে ডান দিকের খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়ে হয় ইয়াক মাঝে। তবে এবার মাঝে তবাই এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। হুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে পারবেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ কম টান হবে। খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, চার আলিফ, ইহা বেশি টান। হুম, ওইটুকু 3 আলিফ 4 আলিফ, বেশি টান। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা পেরেছেন। আমরা এখন প্রয়োগ দেখবো ইনশাআল্লাহ।
আচ্ছা, তো আমি একবার বলি, আগামী 10 দিনের জন্য সবাই একদম একটানা এরকম বলতে পারেন, সবাই সাহস করে আসবেন ইনশাল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ সবাই শুনেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজম আলিফ ওয়া মাদের হরফ হলে ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয় মধ্যে তবাই বলে। খারা জবর খারা জবরটা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান, হরফের উপর ঢোকানোর চিহ্ন 3 আলিফ, তরবারের চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। এইভাবে এক টান একদমই বলতে বলতে হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ, দেখা যাবে কয়জন পারেন। আচ্ছা, এখন আমরা বলতে পারবো, এই 4 লাইন পুরোটা বলতে পারবো, ভুল হবে না, একদমই হোক আর না হোক বলতে পারবো, ভুল হবে না, এরকম যারা আছেন হাত তোলেন তো। এই কয়জন হাত উঠে? হুম, এখনো বাকি আছে, অনেক অনেক বাকি, মাত্র একেবারে অল্প কয়জন হয়েছে, আরো কিছুক্ষণ পড়া যেতে পারে, একদম অল্প সংখ্যক। হ্যাঁ সবাই আমরা দেখে দেখে করি আবার। জি, বলতেছি খুবই অল্প হাত তুলছে সেনাবাহিনী। হ্যাঁ একেবারে অল্প, আমরা আরো একটু পড়তে পারি, সবাই খুব মনোযোগী হয়ে পড়বো, এরপর যেন হাত অনেকগুলো বেড়ে যায়। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ, মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে দবাই বলে। এটা চালাই যান আর কয়েকবার। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ হইলে উহার ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই। খারা জবর খারেজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই। মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান। আর হরফের তিন আলিফ আর তরবারি চিহ্ন 4 আলিফ, 4 আলিফ মানে বেশি টান, 3 আলিফ 4 আলিফ বেশি টান। আচ্ছা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ হইলে উহার ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারেজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই মানে এক আলিফ মানে কম টান। আর হরফের উপর যখন তিন আলিফ পাশে খালি আলিফ মাদের হরফ, আলিফ জেরের আর বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ, জবরের মাদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। খারা জবর খারা জবর পেশ হলে মাদের তবাই মানে মাদের এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মাদের তবাই বলে। মাদের তবাই মানে এক আলিফ, এক আলিফ মানে কম টান, হরফের উপর এক আলিফ চিহ্ন 3 আলিফ, তারপরে চিহ্ন তারপরে 3 আলিফ আর বেশি টান। জি থেমে যাই, আহ, থেমে যাই। খারা জবরটা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তারপর মধ্যে তবাই এক আলিফ মানে কম টান। খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে ইহাকেও মধ্যে তবাই বলে। এক আলিফ মানে মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান। খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে ইহাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান। জি চালিয়ে যান। মধ্যে তবেই এক আলিফ হ্যাঁ খারা জবর, মধ্যে খারা জবরটা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, মধ্যে তবাই মধ্যে তবেই এক আলিফ কম টান, এক আলিফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়, তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে কম পরিত আর হয় ইয়াকে হরফের মধ্যে উপর চিহ্ন চিকন চিহ্ন 3 আলিফ এবং হরফের উপর মোটা তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। আচ্ছা, আমরা এখন আলহামদুলিল্লাহ লাইনটা মুখস্থ বলতে পারবো। এখন তো একটু ইনশাআল্লাহ। এখন একটু দেখি তো কয়জন সংখ্যা কি বেড়েছে কিনা। উচ্চারণ করুন সহজ হবে মনে হয়। জি, এখন আমরা একটু হাত তুলে দেখি কয়টা হাত ওঠে। যে যারা আমরা বলতে পারবো ভুল হবে না, তারা একটু হাত ওঠাই, সংখ্যাটা একটু দেখে নিই। যারা বলতে পারবো ভুল হবে না, লাইনটা দ্রুত হাত তুলি। কিছু বেড়েছে, দ্বারা বাড়তে হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। একদম না না দেখে একদমই বলবো, এতটুকু স্পিডে বলবো, শিখে আসবো ইনশাআল্লাহ। বোন কাদের আওয়াজ হচ্ছে, আমরা আওয়াজগুলো লক্ষ্য রাখি, বোনদের কারো আওয়াজ যেন না আসে। সিয়ার ভাইয়েরা কোথায়? সিয়ার ভাইয়া 2 ঘন্টা হাত তুলে।
আচ্ছা, হাত নামিয়ে ফেলি আমরা সবাই। আসেন একটু আমরা লক্ষ্য করি, এদিকে তাকান। আমরা পড়েছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এই তো। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ, এক আলিফ, মধ্যে তো ভাই এক আলিফ, এক আলিফ মানে কম টান। এখন আপনারা বলবেন এখানে মধ্যে তো ভাই কোনটা? জেরের বাম পাশে জজমলা ইয়া, ইয়া জের হা ইয়া বানান জের করেন তো, জেরের হি, বাম পাশে জজমলা র বানান করেন। জবর র, জবর র হা ইয়া জের হি, ইয়া জের হি হ্যাঁ, রহিম মিম দুই পেশ মুন রহিমুন আচ্ছা এখানে মধ্যে তো ভাই কোন অংশ উচ্চারণ করেন? হি, হা ইয়া হা জের ইয়া জের এখানে হি, এই অংশ হেই, এখানে সেই মধ্যে তো ভাই কোনটা? মিম আলিফ মিম জবর আলিফ মা জবর মা, হুম, মা, আচ্ছা ঠিক আছে। এখানে বলেন তো কোনটা মধ্যে তো ভাই? নুন ও পেশ নু নুন ওয়াও পেশ নু, ইউকিনু। আচ্ছা, তারপর হলো খারা জবরটা পেশ না, জি, এই তো। জাল খারা জবর যা, জাল টান, খারা জবর রা টান হলো কেন? মধ্যে খারা তবাই, জবর মাদের তো মধ্যে তো ভাই এটা ইন্নাহু আলা রাজিহি, এখানে কোনটা? রজি হি, হি হি রাজহি, আচ্ছা এটা এটা উচ্চারণ করেন কিভাবে? শাররাইয়া র এরকম করে উচ্চারণ হবে শাররাইয়া র, নাকি ইয়ারাহু শাররাইয়া র, হুম, শাররাইয়ারা। আর যেন ইয়ে করি শাররাইয়ারাহু, শাররাইয়ারাহু। ইন্না শাররাইয়া রাব্বাহু, খারা জবর উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। রাজিহি, হ্যাঁ, ফাওয়াসাতনা বিহি বিল হুদা উলাইকা আলা ইন্না রাব্বাহু শাররাইয়ারাহু, এরকম। তারপর হচ্ছে তিন আলিফ টান, হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন তিন আলিফ, তরবারের চিহ্ন চার আলিফ, এখানে ঢেউ খেলানোর চিহ্ন আছে, তিন আলিফ হবে। জি, তো আমরা জেনেছিলাম মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি আর নকলি হামজা হয়, মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি নকল হামজা হলে তিন আলিফ নকলি হামজা হয় তাহলে আসলে কয় হামজা আলিফ হলে হবে? চার তিন আলিফ তিন তিন আলিফ। আলিফ টান, আচ্ছা তাহলে এখানে কয় আলিফ টান? তিন আলিফ তিন নকল আলিফ, হামজা তিন আলিফ। রয়েছে বুঝলেন কিভাবে? মধ্যে মাদের তবাই তবের পরে পর নকল হামজা রয়েছে নকলি হামজা, নকলি হামজা ধরেন, এটা শেখার আগে চিহ্ন দিয়ে চিনার পর চিহ্ন কোনটাতে বুঝেন কিভাবে? বুঝে বলতে দেওয়াই আছে কোনটা। ঢেউ ফেলানো আছে হ্যাঁ হ্যাঁ, ঢেউ খেলানোর চিহ্ন। আর ঢেউ জি, খেলানোর চিহ্ন না থাকলে এই যে এটা আমরা লক্ষ্য করবো, জবরের পাশে খালি আলিফ মানে মানে মধ্য তবাই, মধ্য তবাইয়ের মধ্যে পরে হরফে মাদের কি? তবের পর নকলি হামজা, হামজা, নকলি হামজা। মধ্য তবাইয়ের কোন একটি পরে নকলি হামজা আসলেই এক আলিফের জায়গায় তিন আলিফ হয়ে যায়। জি, আচ্ছা, এখানে কয় আলিফ হবে? তিন তিন আলিফ, আলিফ মধ্যে তবাই, মাদের তবের পর নকল হামজা রয়েছে আচ্ছা, উপরে চিকন চিহ্ন, চিকন চিহ্ন এখানে। এখানে মাদের তবের পর নকল হামজা রয়েছে পেশের বাম পাশে জজমলা বা মধ্যে তবাই, তারপরে উপরে হচ্ছে ঢেউ খেলানো চিহ্ন, আর নকলি হামজা। পরে এটা নকলি হামজা, আচ্ছা, এই চিহ্নটা কয় আলিফের? চার আলিফ চার আলিফ, আলিফের। তরবারি চিহ্ন, তরবারি তরবারি চিহ্ন, চার আলিফ, এই তো এটা। তো চার আলিফ হলো, আর চার আলিফের জন্য নিয়ম বলেছিলাম কি যেন, চিহ্ন ছাড়া চিনার। তরবারি চিহ্ন অর্থাৎ তাসদিদ মাদের হ্যাঁ, তবের পর মধ্য তাসদিদ তবাইয়ের পর কি? আসলি হামজা, তাসদিদ থাকলে আসলি হামজা আসলে হামজা তাসদিদ। তাসদিদ থাকলে হ্যাঁ, আরেকটা বলেছিলাম খারা খারা জবরের পর জজম থাকলে। খারা জবর ইয়েস যদি চিহ্ন না থাকে, চিহ্ন যে কোনো কারণে উঠে গেছে বা দেওয়া হয়নি, ফ্রন্টের সমস্যা আসেনি,
তাহলে আমরা বুঝবো কিভাবে এখানে 4 আলিফ হবে? তো এটা নিয়ম হলো মদে তবাইর তবের পর কোন একটু পরে যদি কি হয়, তবের পর তাসদিদ থাকলে খারা হামজা জবর থাকলে তাসদিদ থাকে, হামজা, ওকে আর হ্যাঁ হামজা আসলি হামজা আসলে থাকে, হামজা থাকে। আসলি হামজা অথবা তাসদিদ অথবা খারা জবরের পর জজম। মদে তবাইর হ্যাঁ কোন একটির পরে যদি তাসদিদ হয় তাহলে 4 আলিফ, আসলি হামজা হলেও 4 আলিফ, খারা জবর পর জজম হলেও 4 আলিফ। হ্যাঁ, এই জন্য কি ইল্লা মাশা আল্লাহ والسماء والطارق يوم تبلى السرائر এরকম 3 আলিফ আর 4 আলিফ। আচ্ছা, এখন আমরা কোরআন থেকে বই করে তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। আমাদের পড়া ছিল কোন সূরা যেন? সূরা কাউসার। জি ওস্তাদ। হুম, সূরা কাউসার পড়া ছিল। আচ্ছা, আমরা সূরা কাউসার আমি প্রথমে একবার বলে দিচ্ছি, তারপর আপনারা করবেন ইনশাআল্লাহ, শোনাবেন। আপনাদের তিলাওয়াত ছিল তো, তিলাওয়াত দেওয়া হয়েছিল কিছু বানান করে, বানান করে তিলাওয়াত দেওয়া হয়েছিল। জি সূরা ওস্তাদ, বাকারা, আলহামদুলিল্লাহ এক পড়া হয়েছিল। সূরা বাকারা দেওয়া হয়েছিল, সূরা ফাতিহা। জি ওস্তাদ, সূরা ফাতিহা পড়া হয়েছিল এর আগে। সূরা বাকারা দেওয়া হয়েছিল 1 থেকে 7 আয়াত। জি ওস্তাদ জি। জি, 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত পড়া দেওয়া হয়েছিল। জি, কে আসবেন একজন পড়া শোনাবেন বানান করে। আচ্ছা, তার পূর্বে আমি একটু ধরতেছি, আপনারা সবাই একটু দেখেন, সাথে সাথে বলবেন সবাই ইনশাল্লাহ। দেখেন এখানে কয় আলিফ? 4 4 আলিফ। আলিফ এটা 4 আলিফ। আলিফ। মধ্যে বলেন। তবাই এক খারা হ্যাঁ, জবর। 1 আলিফ। মাদের হ্যাঁ, তবাই এক আলিফ। এক আলিফ। মধ্যে তবাই এক আলিফ। মাদের তবাই এক আলিফ। এটা তো মতো ভাই। জি না ওস্তাদ, জেরের বাম পাশে জজমুল্লাহ না, এটা জবর জেম না। জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া, এটা লিনে ধরো। লিন আমরা এখনো চিনি না, ও এটা হচ্ছে মতো তবাই হয়নি। জি জি ওস্তাদ। এটা মাদের তবাই মধ্যে তবাই এক আলিফ। জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া। জেরের বাম পাশে জমা লাগবে। এটা বুঝেন কিভাবে যে এটা মতো তবাই না যে? ওটা তো জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া, জবরের বাম পাশে জবরের সাথে খালি আলিফ হলো মাদ বের খালি আলিফ করো। সাথে মধ্যে যেখানে তবাই হবে। তো জজমলা ইয়া কখন মতো তবাই হয়? জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া। জেরের বাম পাশে। এটা হ্যাঁ জেরের বাম পাশে মাদের জজমুল্লাহ তবাই ইয়া। জেরের বাম পাশে জমা লাগবে। এখানে বলেন। জেরের বাম পাশে জমা লাগবে। মাদের তবাই এই মধ্যে তবাই এক আলিফ টান হবে। এটা 3 আলিফ। চিহ্ন তিন ছাড়া আলিফ। বোঝার উপায়। মাদের তবাইয়ের পর নকলি হামজা রয়েছে। তারপরে নকলি হামজা। এখানে 3 আলিফ মধ্যে হামজা, এখানে কয় আলিফ? মাদের 3 তবাইয়ের পর আলিফ। নকলি হামজা রয়েছে, সেজন্য তিন আলিফ। মধ্যে তবাইয়ের পর কি আছে? নকলি হামজা আছে, 3 নকলি আলিফ। নকলি হামজা এখানে কিভাবে কি? খারা জবর 4 আলিফ হামজা খারা রয়েছে। জবর। 4 আলিফ। খারা জবরের পরে পর আসলি হামজা নকলি রয়েছে। হামজা, না আসলি হামজা, আসলি হামজা।
খারা জবরের পর আসলে হামজা চার আলিফ। মাঝে বলেন। তবের জবর পর আসলে হামজা মধ্যে তবাইয়ের চার পরে আলিফ। আসলে হামজা চার আলিফ। এখানে মাঝে মাদের তবের হরফ খারা জবর পর পরে নকলি হামজা রয়েছে। নকলি হামজা, এই কারণে তিন আলিফ। মধ্যে তবে কোনটা? খারা জবর, খারা। লাম খারা জবর লা। সবাই দেখতে থাকেন এখানে। জবরের বাম পাশে খালি, মধ্যে তবাই মাঝে মদের তবের পর হরফের পরে নকলি হামজা রয়েছে নকলি হামজা, এই কারণে তিন আলিফ। তিন আলিফ। এখানে মাঝে তবের পর আসলে হামজা রয়েছে মধ্যে চার আলিফ। তবাই আসলি হামজা, এই কারণে চার আলিফ হয়েছে। মাঝে পেশের তবাইয়ের বাম পাশে পর ওয়াও, আসলে মধ্যে হামজা তবাইয়ের পরে তিন আলিফ। আচ্ছা আচ্ছা। নকলি হামজা। ঠিক আছে। সবাই দেখতে থাকেন। কে চিনেন আর কে চিনেন না এটা নিজে নিজে বুঝে নেবেন। যারা যারা চিনতেছেন না তাদেরকে আরেকটু মেহনত করতে হবে। এখানে কয় আলিফ? মধ্যে এখানে তবাই এক এক আলিফ। আলিফ খারা এখানে জবর খারা মাঝে তবাই। এখানে চার চার আলিফ আলিফ। মাঝে তবের পর আসলে তো জি, হামজা। একটু একটু ইন্টারাপশন করি যে ওই যে মানে চিহ্ন ছাড়া যে হুম। চার আলিফ বা তিন আলিফ হবে, এটা যদি একটু দয়া করে আবার বলতেন তাহলে অনেক ভালো হ্যাঁ, এটা হতো। সবাই বলতেছে সাথে খেয়াল করলে পাবেন ইনশাল্লাহ যে মধ্যে তবের কোনো একটার পরে যদি নকলি হামজা হয় তাহলে তিন আলিফ। নকলি হামজা মানে ওস্তাদ জি? ওই নকল হামজা, ওই আলিফ 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 আছে না, আলিফে জবরজের পেশ কোনো কিছু হইলে তো এটা হামজা হয়ে যায়। তো এটা আসল জি হামজা না, তো এটা নকল হামজা। জি আমরা জি নাম জি বুঝতে দিয়েছি আর পেরেছি। কি, এটা আমাদের নাম, আমরা নাম দিয়েছি। আচ্ছা দেখেন, তো তাহলে আসলি হামজা হলে চার আলিফ, নকলি হামজা হলে তিন আলিফ। এখন বলবেন এখানে মাঝে তবে এক আলিফ। মধ্যে পেশের তবাই বাম পাশে এক আলিফ। জজমলা ওয়া মাঝে তবে পেশের এক বাম আলিফ। পাশে জজমলা ওয়াও। এইদিকে তাকান। মাঝে তবের পর নকলি হামজা তিন আলিফ। তিন আলিফ কেন? তারপর এটাই মাঝে কিভাবে কি তিন আলিফটা বলেন তবের তো কিভাবে পর কি হয়েছে? মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ, মাদের তারপরে হরফ হচ্ছে মাঝে নকলি হামজা, নকলি এই হামজা কারণে রয়েছে। উপরে আর এখানে তিন মাঝে হবে। তবের পর আসলে হামজা রয়েছে চার আলিফ। দ আ- এটার ব্যাপার বলেন তো কিছু। মধ্যে তবাই সাথে হলো তাসজিদ, মাঝে তবের পর তাসদিদ করে দিচ্ছে তাসজিদ চার একটা। আলিফ। আবার এখানে লামিয়াজের এখানে মাঝে তবাই এখানে এক আলিফ। এখানে কিভাবে কি এটা? মধ্যে তবাই পরে নকলি হামজা। মাঝে তবের পর কোনটা নকলি নকলি হামজা? পেশের বাম পাশে ওই যে হামজা খারা হামজা জবর আলিফ। যেটা, এটা না? দেখেন সবাই একই রকম আসে, ধরবো আর কি, সব তো দেখতে পারবেন। দেখেন একেবারে সহজ। মাঝে তবের পর আসলে হ্যাঁ, হামজা হ্যাঁ, চার চার আলিফ। আলিফ, এই তো বুঝে ফেলেছেন এটা মধ্যে তবাইয়ের পরে নকলি হামজা। মাঝে তবের পর নকলি হামজা। নকলি হামজা। খারা জবরের পর আসলে হামজা এই পেশের জন্য বাম চার পাশে, আলিফ। ও আচ্ছা। উম, এক আলিফ মাঝে তবাই জবরের বাম পাশে খালি আলিফ। এখানে কোনো কাজ আছে? বললাম। জেরের বাম পাশে জজমাল ইয়া মাঝে তবাই এখানে হচ্ছে কঠিন। লামের উপরে খারা জবর আছে, খারা মধ্যে জবর তবাই। আছে মাঝে তবাই। আল্লাহ। জেরের বাম পাশে জজমলা ইয়া, মধ্যে জেরের তবাই বাম পাশে জজমাল ইয়া এই জন্য মাঝে তবাই এক আলিফ। মাঝে এক আলিফ তবের টানা। পর আসলে হামজা চার আলিফ।
হ্যাঁ আচ্ছা, এখন আমরা তিলাওয়াত করবো ইনশাল্লাহ, পারা যাবে। জি। যারা যারা তিলাওয়াত শোনাবেন বানান করে শুরু করেন। কে শোনাবেন প্রথম? বানান করে তিলাওয়াত শোনাবো, কে প্রথমে আসেন? জি, রোল নাম্বার 335, আপনি আসেন। আলিফ লাম মিম জালিকা, জালিকা থেকে শুরু করেন। জাল খারা জবর জা, লাম জের লি, কাফ লাম জবর কাল, জালিকাল, কাফ কাফ জের কি, তা ইয়া, তা খারা জবর তা, জালিকাল কিতা, বা পেশ বু, জালিকাল কিতাবু, লাম আলিফ জবর লা, র ইয়া জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা, জালিকাল জালিকাল কিতাবু লা রাইবা, ইয়া জের ফি, হা জের হি, ফিহি, হা পেশ হু, দাল দাল দুই, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফ ইয়া জের কি, মুত্তাকি, নুন জবর না, হুদাল লিল মুত্তাকিনা, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলিফ। জি, আরেকজন 802। দ্বিতীয় লাইন নাকি প্রথম থেকে উস্তাদ? জি, আপনি পড়বেন এখান থেকে, এখান থেকে। জি, আলিফ লাম জবর আল, লাম জবর, আলিফের জবর আছে? সরি, আলিফ, আলিফে তো জবর নেই। তাহলে কিভাবে কি বলেন? কিন্তু আমরা হচ্ছে এখানে আলিফ, আলিফে জবর হিসেবে উচ্চারণ করবেন উস্তাদ। আলিফে আমরা কি বলেছিলাম, একটা নিয়ম বলেছিলাম, কারো স্মরণ আছে? নিয়মটা তো স্মরণ নাই। শুরুতে খালি থাকলে তা শব্দের শুরুতে, আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি থাকে জবর দিয়ে পড়া শুরু করতে হয়। জবর দিয়ে পড়তে। ওস্তাদ যে আলিফ লাম মিম এটা বানান করে পড়বো কিভাবে? এটা তো বানান বানান না, এটা হচ্ছে কি, শুধু হরফের নাম বলবেন এইভাবে, আলিফ লাম মিম, এরকম শুধু হরফের নাম ওই টান দিয়ে পড়বেন, আর কিছুই না। এগুলো জের জবর কিছুই নাই, জের জবর নাই, এটা হরফুল মুকাত্তাআত এগুলো। এগুলোর অর্থ আমরা কেউ জানি না, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। জি, শুরু করেন এখান থেকে। হামজার জি, জবর, আলিফ লাম জবর আলিফ না, আলিফের জবরদের পেশ যদি কোনো কিছু আসলে সেই আলিফটা কি হয়ে যায়? হামজা, হ্যাঁ, হামজা হবে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, বা লাম জের বিল, গাইন ইয়া জবর গাই, বা জের বি, বিল গাইবি, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, কফ ইয়া জের কি, ওয়া ইউকি, মিম ওয়াও পেশ মু, ওয়া ইউকিমু, নুন সদ জবর নাস, ওয়া ইউকিমুনাস, সদ জবর স, লাম, লাম খারা জবর লা, ওয়া ইউকিমুনাস সালা, তা জবর তা, ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা, র জবর র, জা, জা কফ জবর জাক, রজাক, নুন খারা জবর না, রজাক না, হামিম পেশ হুম, ইয়া নুন পেশ ইউন, রজাক না হুম, ইউং, ইয়া নুন পেশ ইউং, ফাজের ফি, কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইউং ফিকুনা,
প্রথম থেকে পুরোটা যদি পারি না থেমে যান থেমে যান, আরেকজন আসেন। 198। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে। হ্যাঁ জি, ওয়া এখান থেকে জি। ওয়া লাম জবর ওয়াল, লাম জবর ওয়া লা, কেন? হরফের নাম তো ওয়া না, হরফের নাম হচ্ছে ওয়াও, লাম জবর ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। লাম ওয়াল, হুম। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়া জি, নুন জবর না, ওয়াল্লাযিনা, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া হামজা মিম পেশ, হামজা দিয়ে পড়বেন, ইয়া হামজা পেশ ইউ। ইয়া হামজা পেশ ইউ, মিম জেরমি, নুন ওয়াও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, বা জের বি, মিম জবর মা, হামজা নুন পেশ আলিফ উম, জবর না, হামজা নুন পেশ জাল জের রি, উস্তাদ এটা জাল না? কোনটা? হ্যাঁ বলেন। যা, এটা জিলা, এটা যা, উপরে উপরেরটা। উপরেরটা, উপরে কোথায় উপরে, এটা? হ্যাঁ জি, হ্যাঁ, যা, যা, উনজিল, যা, হ্যাঁ, র যা। হ্যাঁ, উনজিল, জাজের জি, লাম জবর লা, জিলা, হুম। হামজাজের ই, লাম ইয়াজের, লাম ইয়াজবর লাই, ইলাই, কাব জবর কা, ইলাইকা, ওয়া ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, হামজা নুন পেশ ঝা জের ঝি, লা জবর লাম জবর লা, জিলা, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, কফ বা জবর কব, লাম জের লি, কব লি, কাব জবর কা, কব লিকা, ওয়া জবর ওয়া, বা ওয়াও ওয়া জবর জবর ওয়া ওয়া, বলবো না আমরা, একদম হরফের নাম সুন্দর করে বলবো, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, বা আলিফ জবর, বা লাম জবর, বা লাম জের বিল, ওয়া বিল, হামজা জবর আ, ওয়া বিল আ, এটা কি স্বাভাবিক জবর না কোনো কিছু? খারা জবর, হ্যাঁ বলেন। হামজা জবর খাজের খি, র জবর র, তাজের তি, আখিরাতি, আখিরাতি, হ্যাঁ তারপর হামিম, হামিম পেশ হুম, ইয়া ওয়াও পেশ ইউ, হুম বলে নেন, কব আখিরাতি হুম। তারপর আখিরাতি হুম, ইয়া ওয়াও পেশ ইউ, কব জের কি, ইয়া ইউকি, ওয়াও, ইয়া ওয়াও পেশ ইউ, একালিফ টান মধ্যে যে পেশে পাশে জাজমুল ওয়াও। ইয়া ওয়াও পেশ ইউ, কফ জের কি, ইউকি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউকিনুনা, ইউকিনুনা। ইউকিনুনা, আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনারা সবাই পেরেছেন মাশাআল্লাহ। আমাদের 7 আয়াত পর্যন্ত ছিল, তাই না? উস্তাদ আমি এই যে এখানে একটা প্রশ্ন ছিল আমার, জি জি, কোনটা? এই যে যেখানে ওয়ার উপরে মানে হামজা থাকে, না, আপনি ওইটা হামজা দিয়ে পড়বেন, ওয়াও দিয়ে পড়া যায়, তবে হামজা দিয়ে পড়বেন। ঠিক আছে, ইউমিনুনা, অথবা হামজা দিয়ে পড়লে ইউমিনুনা। হামজা দিয়ে পড়বেন, আমাদের দেশের এটা হামজা দিয়ে পড়াটার ব্যাপারে নির্দেশ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা পড়বো এখান থেকে। আজ আমরা নতুন পড়া নিচ্ছি, আর একটু প্রক্রিয়া শিখে নেই।
এতদিন তো আমরা বানান করে পড়লাম, তাই না? জি। বানান করব, এখনো বানান ছাড়ি নাই, বানান পড়বো। তবে বানানটাকে এখন মনে মনে পড়বো, আর উচ্চারণটা করব আওয়াজ দিয়ে। যেমন ধরেন এতদিন পড়েছি এইভাবে, ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়ামি, নুন নুন জবর নেন, ওয়ামি ওয়ামিনেন, এরকম পড়েছি। এখন পড়বো বানানটা মনে মনে এইভাবে উচ্চারণ পড়বো, জোরে জোরে। ওয়া মি নেন, ওই যে মাঝখানে যে সময় ফাঁকা আছে, আওয়াজ বন্ধ থাকে, ওই সময় আমি মনে মনে বানান করতেছি আর কি। ওয়া মি নেন না সি, অমিনান নাসি মাই। আচ্ছা, এখানে কোনটা ধরবো? যজম আছে, তাসদিদ আছে, কোনটা ধরবো? কেন? ওস্তাদ একটা প্রশ্ন করব, জি বলেন। মানে ওয়াও এর সঙ্গে জবর জের পেশ হইলে ওইটা একটু বলবেন আমার, আমি বলি ওয়াও দেখেন আমার জবর হয়। ওয়া, ওয়াও জের ওই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। ওয়াও জবর ওয়া, হুম, ওয়াও জের ওয়াও উই, জবর ওয়া, হ্যাঁ ওয়াও জের উই, ওয়াও ওয়াও পেশ পেশ উই, উ। উ, দুই ঠোঁট গোল করে উচ্চারণ হবে। উ, উ, আবার উ বলবে না, উ বললে হামজার উচ্চারণ কণ্ঠের শুরুতে হবে। একদম ঠোঁট থেকে বাতাসটা বু বু করে বের হবে। ওয়া ওয়াও, উই, একটু ফাঁকা থাকবে, ওয়া উই উ। ওয়াও উই উ। হ্যাঁ, উচ্চারণ একদম ঠোঁট থেকে, কণ্ঠনালীতে যেন না যায়। ওস্তাদ দেখেন আমার একটু হয় কিনা। জি। ওয়া উই উ, আবার ওয়া উই উ, উ এর ক্ষেত্রে কিছুটা উ হামজার ভাব চলে আসে। ওয়া উই উ, উ উ। ওয়া উই উ। হ্যাঁ, ঠোঁট থেকে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যজম আছে, তাসদিদ আছে, ধরবো কোনটা? তাসদিদ, যজম তো প্রথমে আছে। আমরা তাসদিদ ধরবো। যজম তো আগে আছে, যজম তো আর পড়বো না। না, যজম এবং তাসদিদ একসঙ্গে থাকলে ওই যজমকে পড়া হয় না। যজম বাদ দিয়ে তাসদিদকে ধরতে হয়, তাই না? জি। তাসদিদের পাওয়ার বিষয়টা ধরবে যে মাই, মনে মনে বানান, উচ্চারণ জোরে জোরে। মাই ইয়া কুলু, মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, বিল্লাহি আমান্না বিল্লাহি। এভাবে আমরা বানান মনে মনে, উচ্চারণ জোরে জোরে 8 আয়াত থেকে 15 আয়াত পর্যন্ত পড়ে আসবো। সূরা বাকারা 8 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত। আচ্ছা, তোমাদের মাস্ট ছিল সূরা সূরা কাউসার। উস্তাদ জি কয় আয়াত পর্যন্ত পড়া দিলে? হ্যাঁ, 8 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরবিতে 1 2 কিভাবে বুঝবেন? সূরা শুরু থেকে দেখবেন 1 2 এগুলো।
হ্যাঁ, সূরা শুরু থেকে 1 2 এভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। এক থেকে 10 পর্যন্ত দেখে নেবেন, তারপর তো এই করে নিতে পারবেন, নির্ণয় করতে পারবেন। 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলবেন ইনশাআল্লাহ। সূরা কাউসারকে কি শোনাবেন? একটু আসেন, একজন করে আসেন। জি ওস্তাদ জি। রোল নাম্বার 202, আপনি বলেন। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر মাশাআল্লাহ। রোল নাম্বার 26। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر মোটামুটি হয়েছে, আরো মেহনত করতে হবে ইনশাআল্লাহ। মাসকে বেশি বেশি থাকবেন ইনশাআল্লাহ। রোল নাম্বার 335। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আপনাকেও আর একটু মাস্ক বেশি করতে হবে। রোল নাম্বার 198, কয়েকজনকে একটু পড়া তেলাওয়াতটা শুনতেছি। 198, আপনি আসেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر রোল নাম্বার 829। যে রোল নাম্বার 829। জি আসেন, আরেকজন আসেন। 200 ডাবল এখন জিরো ডাবল সেভেন জি 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 রাওস আসেন জি। বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, আমার সাথে সাথে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحيم
إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر খেয়াল করবেন إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر একজন বলতেছেন কাল কাউসার কাল কাউসার এরকম না কিন্তু কাফ হবে আমরা উচ্চারণ করেছি কিভাবে কা কি কু কাল কাউসার الكوثر হ্যাঁ কাল কাউসার الكوثر ফা স ফা স ফাসল্লি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার فصل لربك وانحر আচ্ছা তারপর হলো আবার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার فصل لربك وانحر হার কেন হার حر হার হার حر হ্যাঁ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر আচ্ছা ঠিক আছে এখন আমি একা বলবো আপনারা শুধু শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সূরা কাউসার নতুন করে আর পড়া দেওয়া হচ্ছে না নতুন পিছনের পড়াগুলো থেকে 4টি সূরা দিয়ে দিচ্ছি সূরা নাস সূরাতুল ফালাক সূরা লাহাব এই 4টি সূরা নাস ফালাক ইখলাস ফালাক ইখলাস লাহাব হ্যাঁ এই 4 সূরা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই 4 সূরা ভালোভাবে মাস করে আসবেন ইনশাআল্লাহ যাকে যেটা জিজ্ঞেস করা হয় একদম সুন্দরভাবে যেন মাস শোনাতে পারেন তিলাওয়াত ইনশাআল্লাহ শুকরিয়া জাযাকুমুল্লাহু তাআলা খাইর আজ এই পর্যন্তই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ